মুসলমান। বাংলাদেশের কয়জন মাদ্রাসায় পড়ে বলেন? মাদ্রাসায় পড়ে কয় পার্সেন্ট বলতে পারেন? দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে রেখেন, কিছুদিন আগে আমার বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, সম্মিলিত শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে যেটার মাস্টার্সের সনদ দিয়েছেন, সেই মাস্টার্স দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে মাত্র 32,000। 32,000। কিছুদিন আগে তার পাশাপাশি মেট্রিক পরীক্ষা হয়েছে বোধহয় 10,000। কয় হাজার? 20 লাখ। কয় লাখ? জি, মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লক্ষ। মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা সারা বাংলাদেশের মাত্র 32,000। সংখ্যায় কত কম আমরা মাদ্রাসায় পড়ি। হিসাব করে দেখা গেছে শতকরা 2% মাদ্রাসায়, 98% স্কুল। 98% স্কুলে যারা পড়ে, আমি আপনাদেরকে এই ওয়াজ করবো না, এই সমস্ত ওলামায়ে কেরাম এই ওয়াজ করবেন কিনা আমি জানি না। আপনাদের স্কুলের ছাত্রগুলিকে মাদ্রাসায় ভর্তি করে দেন। এই ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ সবাইকে মাদ্রাসায় ভর্তি করবে? করবে না। আর 2 নম্বর হলে মাদ্রাসা যদি ভর্তি করতে উপায় আছে, আমরা জাগা দিমুকো, খাওয়া মুকো, কথা কয় না। মাদ্রাসায় সবাইকে ভর্তি করে দিলেন। আমার মতো কাঠমোল্লা হইলেই তো দেশটা চলবে, ব্যারিস্টার লাগবে না তো। ঘুমাই গেছেন সব। ইঞ্জিনিয়ারের তো দরকারই নেই। হ্যাঁ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, অ্যাডভোকেট লাগবে? লাগবে না? দেশ চলার জন্য লাগবে না? লাগবে না? বর্তমান পৃথিবীর জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে দেশ চলতে হলে, ঠিক যাবে ঠিক। সুতরাং আমার দেশে ব্যারিস্টারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার। আমার মতো কাঠমালের দ্বারা ডাক্তারি চলবে? চলবে না। এই জন্য আপনাদের সন্তান যাদের স্কুলে পড়ে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, এই হুজুররা যদি তাবিজ দিতে অস্বীকার করে আমার কাছে যাবেন, আমি তাবিজও দিতে রাজি। আপনার সন্তান স্কুলে পড়ার জন্য, তার জেহেন শক্তি বাড়ার জন্য, সে যেন ভালো পরীক্ষায় পাশ করতে পারে, আমি কলম পড়া দেব, খাতা পড়া দেব, চিনি পড়া, লবণ পড়া, তাবিজ পড়া সব দেব। কিন্তু একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনি মুসলমান, আপনার বাপ দাদা ছিল মুসলমান। যদি মুসলমান আপনার বাপ দাদা না থাকতো, ওখান থেকে যদি ইসলামের ফোকাস না পাইতেন, দুপুরের সময় এইভাবে আইসা বসে থাকতেন। ঘন্টায় কত দিব? 500, 300, কত? এই দ্বীনের জনক আল্লাহর প্রতি আগ্রহ, আলেম ওলামায়ে কেরামের কথা শোনার প্রতি আগ্রহ, বাপ দাদা ছিল মুসলমান, আপনারা মুসলমান এই কারণে, ঠিক কিনা বলেন? এবার শেষ কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি চান আপনার ছেলেটা নাস্তিক আর মুরতাদ হোক? আপনার ছেলে মুসলমান হোক? আপনার ছেলের ভিতর ইসলামের কিছু না থাকুক? চান? তাইলে আমি বলবো আপনাদেরকে, মাদ্রাসায় পড়ে মাত্র 2%। আপনার 5টা ছেলে, আপনার একটা ছেলে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ভালো কথা। আপনাকে ধন্যবাদ জানাবো, আপনাকে মাথায় হাত দিয়ে আদর করবো। আপনার ছেলের জন্য মাথায় হাত দিয়ে তাকে আদর করবো, তাকে স্নেহ করবো, মাদ্রাসায় দিবেন, তাকে মুক্তি করবো, সুন্দর করে 24 ঘন্টা তার পেছনে খাটাখাটনি করে তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু জেনে রাখেন, আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তাদের জন্য নামাজ শিক্ষা করা তো দরকার নাই, ওযুর তো দরকার নাই, গোসলের ফরজ জানার জীবনও দরকার নাই। কারণ হয়তো বিয়ে শাদী করবে না, গোসল লাগবে। আস্তে কথা কো, জি, জানাজার নামাজ জানার দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, এই কোনো সমস্যা? না না, বসুন বসুন বসুন, ডিস্টার্ব করবেন। এই যে আলেম ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদের থেকে ফতোয়া নিবেন। একজন আলেম, একজন হাফেজ, কোনো বাবার সন্তান, সেই বাবার সন্তান লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় তার বাবার জানাজা করতেছে, আর আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি দিনমজুর,
ওই সন্তান যদি সহি শুদ্ধ জানাজার নামাজ জানা থাকে, যদি সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়তে পারে, সেই সন্তান যদি আপনার জানাজা পড়ায়, একজন আলেম হাফেজ জানাজা পড়াইলে আপনি যেই পরিমাণ উপকৃত হবেন, আপনার ওই সন্তান জানাজা পড়াইলে একই সমান উপকৃত হবে। তাইলে আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে আপনার জানাজা পড়াইতে পারে, জানাজাটা যেন পড়াইতে পারে, অথবা ইমাম সাহেব জানাজা পড়াবে, সে যেন আপনার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় সহি শুদ্ধভাবে আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে পারে, এইটুক দরকার আছে না? এখন মাহফিলে বসে আছে কয়ে ফেললেন, কিন্তু আমি কেন রামায়ণের কিচ্ছা আপনার স্কুলের বইয়ে ঢুকাইলো? আমি জুনায়েদ আল হাবিব কেন এটার জন্য চিল্লাইলাম? আপনার স্কুলের বইয়ে আপনার সন্তান মুসলমান, সেখানে হারমোনিয়াম, দুল, তবলা, একতারা, দুতারা ছবি আর মূর্তির ছবি সেই জায়গায় দিয়া বই পুস্তক ছাপানো হলো, আপনি কোনোদিন প্রতিবাদ করলেন না? আমি জুনায়েদ আল হাবিব কেন চিল্লাব? যাদের সন্তান স্কুলে পড়ে, আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে, স্কুলের বই পুস্তকে রামায়ণের কিচ্ছা থাকবে, স্কুলের বই পুস্তকে স্কুলের সাথে সাংঘর্ষিক কোনো কিছু থাকবে, সে আমার সন্তান মুসলমান, সে করবে না। পারবেন? 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 সে আওয়াজটা স্কুলে, কিন্টার গার্ডেনে, কেজিতে যায় বলতে পারবেন? বলতে পারবেন যে আমার সন্তান মুসলমান, আমি মুসলমান, আমার বাপদাদা ছিল মুসলমান, দেশটা মুসলমানের, সুতরাং মুসলমানের দেশে, শতকরা 92% মুসলমানের দেশে ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, ট্যাক্সের পয়সায় ছাপা বই পুস্তক, সেই বই পুস্তকে ইসলাম বিরোধী শিক্ষানীতি সেখানে বাস্তবায়ন হবে। আমি একজন মুসলমান হিসাবে তার দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলবেন? মুসলমান, আমরা যেটা চাচ্ছি ভালো করে মনে রাখেন, বাংলাদেশের অনেক নেতা, অনেক বড় বড় উচ্চপদস্থ ব্যক্তিবর্গ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, পোস্টারে প্রথম অক্ষরে তাদের নাম, প্রধান অতিথি নাম দিয়ে থাকি, স্টেজ জানা হয়। তিনি এসে মাইকের সামনে দাঁড়াই বলে, আজকে মাহফিলটা ধর্মীয় মাহফিল, আজকের মাহফিলটা ইসলামিক সম্মেলন, আজকের মাহফিলটা ইসলামী মাহফিল। ইসলাম সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নাই। আপনারা ঘুমাই গেলে আমার কথা শেষ, বলেনি এই কথা। আজকের থেকে 10 বছর পরে বাংলাদেশের এরকম বড় নেতার স্টেজ উঠবেন আর বলবেন ইসলাম সম্পর্কে মৌলিক যে জ্ঞান থাকা দরকার আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। এই কথাটা যেন সকলেই বলতে পারে। এরকম শিক্ষানীতি হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং শরীফ থেকে শরীফার কিচ্ছা বাংলাদেশে চলবে না। যদি কেউ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে, হঠাৎ করে যদি সে নিজে মনে করে আমি মায়া লোক বা লেডিস হয়ে গেলাম, আর আজকে যারা আমাকে মোটরসাইকেল দিয়ে রিসিভ করছে যুবকরা, এদের কেউ যদি একটু দুষ্ট প্রকৃতির হইয়া কালকে সকালবেলা উঠটা যদি বলে আমি আজকের থেকে কুত্তা হয়ে গেলাম, কথা বলেন না কেন? ওইটা যদি মানতে হয়, এটাও জি এইটা জীবন অধিকার, এইটাও তো অধিকার। আমি যদি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে আমার নিজে ভাবে যদি মেয়ে হিসেবে চলতে পারি, তাহলে আমি পুরুষ হিসাবে, মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজে বাবায়া কুত্তা হিসাবেও চলতে পারি। বলেন